আমাদের হাদি মালানা ভাষা নেই, এরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। আমাদের দেশের বড় সমস্যা হলো সুশীল, আর তার কর্ণধার হলো এই প্রথম আলো ডেইলি স্টার। প্রথম আলো যদি বাড়াবাড়ি করে প্রথম আলো নিঃশেষ হয়ে যাবে। প্রথম আলোকে পড়বে না, আমরা পড়া বন্ধ করে দিব। এবার যদি হয় কিছু বিপ্লবী সরকার হবে, সব কটাকে প্রকাশ্যে ঝুলানো হবে, কোনো ছাড় দেব না। ভারত প্রেম বাংলাদেশে চলবে না, আগামী রাজনীতি ভারতের হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশি একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। আমাদের গর্ব আছে, অহংকার আছে, থাকার কথা। ভারতের দেশে নাই। আমাদের দেশের বড় সমস্যা হলো সুশীল, আর তার কর্ণধার হলো এই প্রথম আলো ডেইলি স্টার। এনারা নিজেদেরকে কি মনে করেন জানি না, এনারা মনে করেন দাড়ি টুপি মৃত্যু সম্প্রদায়ের। পরিষ্কার বুঝাই দিতে হবে, আমাদের হাদি মালানা ভাষা নেই, এরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। আমাদের গর্বের আমাদের বিডিআর কমিশনের একজন জেনারেল ছিলেন, জেনারেল ফজলু, যে কমিশনের প্রধান ছিলেন, ইনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। তো ছোট করে দেখার কিছু নাই। দেশে যত বিপ্লব হয়, এই বড় লোক আরামে থাকা লোকজন বিপ্লব করেন না, যুদ্ধ করেন না। আপনি দেখেন একটা জুলাই বিপ্লবে কোনো নেতাদের নাম নাই, তার ছেলেদের নাম নাই। আছে যাত্রাবাড়ির মাদ্রাসা ছাত্রদের, আছে আমজনতা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, সবার ৭১টাও ছিল তেমন। সুতরাং আমরা নিজেদেরকে ছোট মনে করবো না। প্রথম আলো যদি বাড়াবাড়ি করে প্রথম আলো নিঃশেষ হয়ে যাবে। প্রথম আলোকে পড়বে না, আমরা পড়া বন্ধ করে দিব। আমরা ৯০ ভাগ দেশের ৯০ ভাগ মুসলমান, আমরা তাও বলি শান্তপ্রিয়, শান্তভাবে থাকবো। আমরা অন্য ধর্মকে সম্মান করি এবং কাছে রাখি, কোনো রকম বিভেদ করি না। আমাদেরকে উস্কানি দিচ্ছে যাতে আমরা কিছুটা করি। আরে ভাই, আগুন লাগাইলো ঠিক আছে, কে লাগাইলো বলেন না। আপনার ওখানে তো ভিডিও ক্যামেরা থাকার কথা, আপনার এখানে ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা, সেগুলি কোথায়? আপনার ডিউটি কোথায়? আপনি তো নিজেকে নিরাপদ রাখেন নাই। এখন আপনার ৫৪ ধারা কি বলে ৭৪ ধারা ব্যবহার করতেছেন আলেমদের বিরুদ্ধে। খুব সহজ টার্গেট। আমি মনে করি আমরা সকল আলেম যদি এক হই, ওই সুশীল সব পালায় যাবে। এক হওয়ার কথা, আমাদের সময় এখন এক হওয়ার। ৫৪ বছর অনেক ছাড় দিয়ে সুশীলদের ভরসা করে এরা দেশটাকে বিক্রি করছে, টাকা পাচার করে বিদেশে বাড়িঘর বানাইছে, আমাদের কিছুই করে নাই। ডক্টর ইউনূসের উপর আশা ছিল উনি কিছু করবেন, একমাত্র ওনার সাথে আদিল ভাই আছে, আর কেউ নাই, সব বাটপার। খুব লজ্জা লাগে এরা যখন চাঁদাবাজি বা কোনো অনৈতিক কাজ করে। আশা ছিল এরা ২৪ ঘন্টা কাজ করবে, সপ্তাহে ৭ দিন কাজ করবে, কিছুই করে নাই, কোনো সংস্কার করে নাই। যে আগের মতোই নির্বাচন হয়, আপনারা আনছেন কেন? আমরা আগের মতো নির্বাচন হচ্ছি। তবে লজ্জার বিষয় হলো আপনি আবার হুজুরকে ধরতেছেন। এটা মনেও কাম্য না। এরা ধর্মীয় নেতা, জনগণকে দিক নির্দেশনা দেয়। আমি মনে করি ফেসিবাদ শেষ হয় নাই, আমাদের আবার সংগঠিত হতে হবে। আমাদের একটা সময় বেঁধে দিতে হবে সরকারকে। আপনি যদি না ছাড়েন, আপনার আসলে আপনি থাকতে পারবেন না। আমরা আবার শাহবাগ দখল করব, আমরা সম্পূর্ণ এলাকা দখল করে অকেজ করে দেবে সরকারকে। সকল বিদেশিদের বলবো, দেখেন এরা জালিম, ফ্যাসিস্ট এখনো যায় নাই, আমাদেরকে নিপীড়ন করতেছে। এই ফ্যাসিবাদ চলতে পারে না। ফ্যাসিবাদের জন্য আন্দোলন অতীত ছিল বিপ্লবী সরকার করার, সরকার ব্যর্থ হয়েছে। এবার যদি হয় কিছু বিপ্লবী সরকার হবে, সব কটাকে প্রকাশ্যে ঝুলানো হবে, কোনো ছাড় দেব না। বাংলাদেশে ভারতে যারা থাকবে না, ভারত প্রেম বাংলাদেশে চলবে না, আগামী রাজনীতি ভারতের হবে না। আমি আমার সক্রিয়তা নিয়ে চলবো, বন্ধুত্ব করবো আরব দেশের সাথে, পাকিস্তান, চীন, ইরানের সাথে। আমরা সামরিকভাবে শক্তিশালী হব, দেখি আমাদের যে কারা শক্তিশালী। আমাদের একটা গর্ব, আমরা মারা গেলে শহীদ, এইটাই সবার ভয়। এই মর্যাদা আল্লাহ আমাদের দিছে, আমরা চেষ্টা করবো, আমরা সবাই হাদি হব, ইনশাল্লাহ আমরা বিজয় হবে। এই সরকার বাধ্য হবে, বাধ্য করা হবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক,
হাদির উপর চেতনা নিয়ে বেঁচে থাকি। আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।